ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শেষ হলো গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে। এটাই রীতি, সংসদ নেতা ভাষণ দেবেন এবং সেই সংসদ অধিবেশন শেষ হবে। তার ভাষণ নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। আমি সবাইকে অনুরোধ করব তার দীর্ঘ ভাষণটি শোনার জন্য। আমার অবস্থান থেকে, যেহেতু আমি তার একজন উপদেষ্টা, তার ভাষণ নিয়ে খুব নিউট্রালি কথা বললেও অনেকের কাছে আসলে ভালো লাগবে না, বলবেন আমার তো এভাবেই কথা বলার কথা। কিন্তু আমি আবারও বলছি, প্লিজ এই ভাষণটা শুনবেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে আমি বিশ্বাস করি। আমি সেটা নিয়ে কিছু কথা পরে বলবো। শেষ দিন সম্পর্কে কয়েকটা কথা, শেষ দিনে যা হলো, যারা কথা বললেন এবং পুরো সেশনগুলোতে যা হলো, তার ভিত্তিতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, সংসদ বাংলাদেশের যাবতীয় কর্মকাণ্ডের, রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। এই প্রশ্নটা একটু জবাব খুঁজতে চাইব। শেষ দিন ঘটনাবহুল ছিল, এটাই রীতি। সাধারণত আমরা কথ্য ভাষায় যাদেরকে হেভি ওয়েট বলি, সেই মানুষরা শেষ দিন স্পিচ দেন। জনাব নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, বিরোধী দলীয় চিফ হুইপ। একটা ব্যালেন্সড ভালো বক্তব্য। এনসিপিকে দেখলাম সেলিব্রেট করবেন, এটাই করা উচিত। তারা তাদের জায়গা থেকে করবেন। তার কথার মধ্যে যুক্তি, তথ্যপাত্য ভালো ছিল, পাল্টা যুক্তিও প্রচুর আছে। সেই আলোচনায় আজকে যাচ্ছি না। জনাব নাহিদ ইসলাম সংসদে কথা বলছেন, দেখতে ভালো লাগে। আমি প্রায় বলি যে গণঅভ্যুত্থানের পোস্টার বয় তিনি অনুপ্রেরণা জাগিয়েছেন। এনসিপির আরও যারা আছেন তারা বিভিন্ন সময় ভালোভাবেই কথাবার্তা বলেছেন এবং অনেকে এটা বলেন যে জামায়াতের সদস্যদের চাইতেও জামায়াতের সদস্যদেরকে ছাপিয়ে গেছেন, তাদের সংখ্যা কম থাকলেও। এটারও ভিত্তি খানিকটা আছে বলা যায়। জামায়াত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেটাও খুবই ব্যালেন্সড ছিল, খুবই সফট ছিল। সরকারের ক্রিটিক থাকারই কথা বিরোধী দলীয় নেতার বক্তব্যে, সেটা ছিল। কিন্তু তার সাথেও একসাথে কাজ করার একটা আহ্বান, একসাথে কাজ করার, সমস্যাকে একত্রে সমাধান করার একটা প্রত্যাশা, বা তাদের সমস্যাকে একসাথে সমাধান করার মতো চেষ্টা তাদের দিক থেকে আছে, এরকম একটা সিগন্যাল সেদিক থেকে ছিল। সরকারি দলের হেভিওয়েটরা বক্তব্য রেখেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ যুক্তি, তথ্য এবং উইট মিলিয়ে অসাধারণ একটা স্পিচ দিয়েছেন। বিএনপি মহাসচিব দুর্দান্ত কথা বলেছেন। জনাব খসরু মাহমুদ চৌধুরী, সো এরকম যারা হেভিওয়েট আছেন তারা সবাই কথাবার্তা বলেছেন। এর মাঝেও আসলে ক্রমাগত আমাদের সংসদ সদস্যরা যা বলেছেন, সরকারি দল বিরোধী দল মিলে একটা প্রাণবন্ত পার্লামেন্ট ছিল, কোনো সন্দেহ নাই। তবে আমরা যদি প্রাথমিকভাবে বিবেচনা করি তাহলে গ্রসলি বলা যায়, সংখ্যার তত্ত্বের বিচারে না, সরকারি দলের সামনে আসলে বিরোধী দলের যে পারফরমেন্স ইন দ্য পার্লামেন্ট, সেটা আসলে একেবারেই ভালো কিছু হয়নি। এনসিপির কিছু সদস্য ভালো করেছেন। মূল যে দল জামায়াত ইসলামী, তাদের দিক থেকে পারফরমেন্স আদৌ ভালো কিছু হয়েছে বলে মনে হয় না। একজন স্বতন্ত্র সদস্যের কথা না বললেই না, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি তার স্বতন্ত্র জায়গা থেকেও বেশ ভালো বেশ কিছু ইস্যু সামনে এনেছেন, ভালো বক্তৃতা করেছেন। এভাবেই সংসদ বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে, আমরা এটা বলতে পারি। বহু বছর পর মানুষ একটা পার্লামেন্ট দেখতে পারলো যেটা এইরকম ভাইব্রেন্ট হয়ে কাজ করেছে, যেটা একটা জেনুইন পার্লামেন্ট। যেহেতু এটা মাল্টিমিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মুহূর্তেই ক্লিপ ছড়িয়ে পড়ছে এবং আমি দেখছি লক্ষ লক্ষ না মিলিয়ন ভিউ হচ্ছে। মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে এই বিতর্ক দেখেছে প্রাণ ভরে। এটা সরকার এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। সেটা হচ্ছে সংসদে যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। যদিও বিরোধী দল এখন গণভোট বাস্তবায়ন নানান ইস্যুতে মাঠে বিভাগীয় পর্যায়ে, পরে ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি দিয়ে বসে আছেন। আমার মনে হয় তাদের জনগণের সেন্টিমেন্ট বা পালস বোঝা দরকার, যে জনগণ আসলে কি চাইছে। জনগণ চায় সংসদে তর্ক বিতর্ক হোক। প্রচুর হিটেড বিতর্ক হয়েছে গণভোট ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে এবং মুক্তিযুদ্ধ বা সরকারের সমালোচনায় বেশ টাফ ডিবেটও হয়েছে। কিন্তু শেষ দিন এসে আমরা দেখলাম দুই দলই তাদের বক্তব্য, বিশেষ করে দুই নেতার কথা যদি বলি, আমি বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি অত্যন্ত ব্যালেন্সড, অত্যন্ত সফট একটা বক্তব্য দিয়েছেন, যার মধ্যে সরকারের সমালোচনার সাথে সাথে আগেই বলেছি একটা প্রত্যাশা আছে। তারা চান তাদেরকে সাথে রেখে কাজ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কথায় আসছি। তার বক্তব্যটা আমি আবারও বলি, একটা দীর্ঘ বক্তব্য, একটু দেখা দরকার আছে।
এমনিতেই একটা বাংলাদেশের মতো দেশে একটা সরকার প্রধান বা সংসদীয় দলের এখন ঘটনাচক্রে তিনি সংসদীয় দলেরও নেতা, সংসদ নেতা, আর যেহেতু তিনি সরকার প্রধানও, তার জন্য অনেক সংকট আছে। কারণ একটা সরকার বাংলাদেশের মতো দেশে যখন দায়িত্বে থাকে তার নানান রকম ভুলভ্রান্তির স্কোপ তৈরি হয়। শুধু সেটাই না, শেখ হাসিনার ফেলে যাওয়া, ধ্বংস করে যাওয়া একটা রাষ্ট্র ব্যবস্থার উপরে দাঁড়িয়ে মাত্র 2 মাস পার হয়েছে এরকম একটা সরকারের জন্য খুব কমফোর্টেবল সময় না। তারপরও সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চেষ্টা করছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কীভাবে চেষ্টা করছেন সেটার একটা চমৎকার বর্ণনা দিয়েছেন, এবং যেখানে যেখানে ঘাটতি আছে, সমস্যা আছে, স্বীকার করেছেন, সেটা দ্রুত করবেন বলছেন। মানে এই ধরনের প্রবণতা আসলে আমরা আগে দেখিনি। তার চাইতে জরুরি কথা, সম্ভবত এটাই সবচেয়ে বেশি জরুরি কথা, সেটা হচ্ছে তিনি বেশ কয়েকবার বিরোধী দলীয় নেতার বক্তব্য তুলে তার সাথে ঐক্যমত্য পোষণ করেছেন যে হ্যাঁ, আমি এটাকে সঠিক মনে করি, আমরা এটা করব। এই যে বিরোধী দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা এবং তাদের সাথে একসাথে কাজ করার চিন্তা করেছেন, এখনও তার সদিচ্ছার প্রমাণের জন্য ডেপুটি স্পিকার পদটা বিরোধী দলকে দিতে চেয়েছিলেন, সেটা উল্লেখ করে তিনি রীতিমতো বলছেন যে এই পথ এখনও খোলা আছে, তিনি চান এখনও সেটা হোক। সো বিরোধী দলকে রেখে একসাথে কাজ করার এই যে চেষ্টা, এই যে চাওয়া, এটা অসাধারণ। বিরোধী দলের উচিত হবে রাষ্ট্রীয় কাজে এভাবে পারফর্ম করা, এভাবেই চলুক, সরকারের সমালোচনাও চলুক, সরকারকে কাজ করতে দিতে দেওয়া উচিত। এবং এর মধ্যে খুব ইন্টারেস্টিংলি তিনি 173 দিন হরতালের প্রসঙ্গে এনেছেন। এটাও আসলে এক ধরনের তার মন্তব্য যে সরকারকে কাজ করতে না দিয়ে এই প্রবণতা ভালো কিছু না। বিরোধী দল যেভাবে রাস্তায় যাওয়ার চেষ্টা শুরু করেছে, এটা ভালো কিছু না। তিনি সেটাকে জনগণের সামনে উপস্থাপন করেছেন। একই সাথে নানান ডিবেট প্রসঙ্গে তিনি যেহেতু সরকার প্রধান, তিনি যেহেতু সংসদ নেতা, কিছু ডিবেট, বিশেষ করে সংসদে স্বাধীনতার পক্ষে বিপক্ষে ডিবেট প্রচুর হয়েছে, এবং সেই পক্ষে বিপক্ষের ডিবেট নিয়ে বিরোধী দলীয় নেতাও এক ধরনের ক্ষোভ উষ্মা প্রকাশ করেছেন, উপনেতাকেও দেখেছি এটা নিয়ে কথা বলছেন। তো এটা নিয়ে আমি গতকালই একটা ভিডিওতে কথা বলেছি। আমি মনে করি এই ডিবেটটা আসলে থেকে যাবে, এই ডিবেটটা সরে যাবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা সামনে এনেছেন যে এগুলো যদি অনেক বেশি চলতে থাকে, এগুলো আসলে সংকটে পড়া মানুষদের সংকটের হাসি ফোটাতে পারবে না। হামে আক্রান্ত শিশুর মায়ের কথা বলছেন, হাওড় অঞ্চলে যে কৃষক তার ফসল হারাচ্ছে তার কথা বলছেন, সেগুলো উল্লেখ করেছে। সো ওই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং হিটের বিতর্ক শুধু মুক্তিযুদ্ধই শুতে হয়েছে তা না, জুলাই সনদূষিত অত্যন্ত উত্তপ্ত বিতর্ক হয়েছে, যেটা হবারই কথা ছিল। এবং আমি বহুবার বলেছি, আমি সংসদ নির্বাচনের আগেই বলেছিলাম যে পরবর্তী জায়গায় এই ঘটনা ঘটতে পারে, এবং বিট্রে করে, প্রতারণা করে এই জুলাই সনদ এবং গণভোট যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা খুবই সমস্যাপূর্ণ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা যদি পিক করতে চাই, আমি অনেক কিছুই বললাম, এই জায়গাটা একটু আমি মানে একদম এক্স্যাক্টলি পড়ি। আমি আবারও বলছি, খুব অল্প কিছু আমি টাচ করছি। আমি আবারও বলি, আমি রিকোয়েস্ট করি সবাইকে, সবাই স্পিচটা শুনবেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা জায়গায় বলছেন, তিনি আপনারা যারা স্পিচে দেখেছেন দেখবেন, উনি ওনার সিটটাকে রীতিমতো পয়েন্ট আউট করে বলছেন, দেখলে মনে হয় এ চেহারে বসতে আরাম, কিন্তু এই চেয়ারটাতে বসে তার মনে হয় প্রতি মুহূর্তে আগুনের তাপ আসছে। এখানে অনেকে একটু হাসছিলেন, তিনি থামিয়ে বলছেন উনি এটা সিরিয়াসলি বলছেন, এটা হাসির বিষয় বা হালকা বিষয় না। তিনি বলেন, আমি হয়তো আরও পপুলার কথা বলতে পারতাম যেটাতে আরও অনেক বেশি তালি হয়, কিন্তু এই চেয়ার আমাকে বলে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না। তিনি বলেন এই চেয়ার বলে তাকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, পপুলার সিদ্ধান্ত নয়। আমি এই জায়গাটা আবারও পড়ি, শেষ অংশটা। এই চেয়ার বলে তাকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, পপুলার সিদ্ধান্ত নয়। আমরা খেয়াল করি এর মধ্যে আরও ডিটেল কথাবার্তা উনি বলেছেন। তিনি এটা বলেছেন যে রাজনীতিবিদ হিসেবে আমারও ইচ্ছে হয় আমি একটু বেশি হাততালি পাই, কিন্তু চেয়ারটা আবার ক্রমাগত এটা করে। পপুলার সিদ্ধান্ত একই সাথে জনস্বার্থে হতে পারে কখনো কখনো, আবার কখনো কখনো, যেটাকে আসলে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন, কখনো কখনো বা অনেক সময় সঠিক সিদ্ধান্ত পপুলার নাও হতে পারে, আনপপুলার হতে পারে। প্রতিটা সঠিক সিদ্ধান্ত কোনো না কোনো মানুষকে, কোনো না কোনো শ্রেণী পেশার মানুষকে কোনো না কোনোভাবে এফেক্ট করবে, সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন। আমি জনগণের কাছে আহ্বান জানাই, তার একজন উপদেষ্টা হিসেবেও মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটা আমরা যেন সবাই মন দিয়ে অনুভব করি। একটা সরকার একেবারে ধ্বংসপ্রাপ্ত, ভঙ্গুর না, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থার উপরে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে। সেই সরকারকে এই সব কিছু ঠিক করা, অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটা প্রতিষ্ঠান ঠিক করার জন্য অনেক সময় আনপপুলার সিদ্ধান্ত নিতে হবে,
জনগণ যেন সরকারের সদিচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছাটা অনুভব করার চেষ্টা করেন, সেটা রাষ্ট্রের জন্য ভালো হবে। দীর্ঘমেয়াদে, মধ্যমেয়াদে, স্বল্প মেয়াদে কারো কারো কাছে খারাপ লেগে উঠতে পারে, কিন্তু এটা আলটিমেটলি কল্যাণকর হবে, এই বোধটা যেন সবার মধ্যে থাকে। আমি আশা করি সরকার, আমি বিশ্বাস করি, নিজের সরকারের অংশ হিসাবেও বলছি, আমরা কেন এই ধরনের যদি আনপপুলার সিদ্ধান্ত হয় সেটাকে খোলা মনে ব্যাখ্যা করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আমি আশা করি তাতে তাদের এই বোধ কমে যাবে যে আমাদের ক্ষতি হচ্ছে বা আমরা খারাপ আছি। আমি আশা করি সবাই এই সমর্থনটা বজায় রাখবেন। শেষে কয়েকটা কথা বলা একটু জরুরি। এই সংসদ আসলে একটা বার্তা দিয়েছে, যেটা মাঝে একটা জায়গায় আমি বলেছিলাম, সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সংসদই হওয়া উচিত। জনগণ এই বার্তা দিয়েছে অসীম অসাধারণ আগ্রহ নিয়ে। ফেসবুকে ঢুকলেই কার বক্তব্য ভালো হয়েছে, কারটা খারাপ হয়েছে র্যাঙ্কিং করছেন, কার বক্তব্য এরকম হয়নি, ওটা হলে ভালো হতো, কি থাকা উচিত ছিল, সমালোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, বিদ্রুপ হচ্ছে, স্যাটায়ার হচ্ছে। তার মানে মানুষ এটাকে এভাবে নিচ্ছে, মিলিয়ন্স অফ ভিউ হচ্ছে অনেকেরই বক্তব্যের। জনগণ এই বার্তাটা দিয়ে দিয়েছে, সংসদই যেন কেন্দ্রবিন্দু হয়। মজার ব্যাপার, এই কথাটা বিরোধী দলীয় নেতা, সংসদীয় দলের সরকারি সংসদ নেতা দুজনই ঠিক এই কথা বলেছেন, যে এর দিকে সারা দেশ তাকিয়ে আছে। সো দুজনই চমৎকারভাবে যখন একমত হচ্ছেন, ভবিষ্যৎ কি এরকম হবে? আমি আশাবাদী হতে চাই, শঙ্কাও আছে। কিছু হতে না হতেই রাজপথে যাওয়ার একটা প্রবণতা দেখছি। এটা গণতান্ত্রিক পন্থায় থাকলে ইটস ফাইন, কিন্তু যেটা হয়, মানে প্রচুর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, বিশেষ করে অনেকেই সংসদে আসতে পারেননি, তাদের কাছে মনে হয় সংসদ কেন্দ্রবিন্দু না হয়ে রাস্তাই মনে হয় ভালো, সো তারা প্রাসঙ্গিক থাকতে পারেন, তারা আছেন। বা আরও এর মধ্যে নানান ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে যারা বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের স্থিতিশীলতাকে পছন্দ করেন না। এই আশঙ্কাটা রেখেও আমি আশা করতে চাই, শেষটা যেভাবে হলো, দুই নেতা যেভাবে পরস্পরকে রেকগনাইজ করলেন, পরস্পরের সাথে একসাথে কাজ করার কথা